সকাল সকাল দেখো কতগুলো পেঁয়াজ নিয়ে বসে পড়লাম, এক চুবড়ি পেঁয়াজ। তো পেঁয়াজগুলো নিয়ে বসেছি কারণ কি বলো তো, পেঁয়াজি বানানোর জন্য। আমরা না একটা ফুচকার অর্ডারে যাব, তো তার জন্য সকাল সকাল দেখো যে টিফিনটা বানিয়ে নিচ্ছি, যেহেতু বাড়িতে ননদ ননদাইরা আছে, ওনাদেরকেও খেতে দিতে হবে। তো তরকারি আর বানালাম না, ভালো লাগেনি, ভাবলাম পেঁয়াজি বানাই। অনেক দিন তো পেঁয়াজি বাড়িতে বানানো হয়নি, তো দোকানে অনেক পেঁয়াজ কিনেছিল। তো এক চুবড়ি নিয়ে বসে পড়লাম, সেই পেঁয়াজগুলো দেখো কাটতে বসে পড়েছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। পেঁয়াজগুলো কাটার পর দেখো একটু লবণ নিয়ে নিয়েছি হাতে করে, ভালো করে পেঁয়াজগুলোকে না ভালো করে ঘষে ঘষে একদম পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি, যাতে আলাদা আলাদা হয়ে যায় পেঁয়াজ কাটাগুলো। তো পেঁয়াজগুলো ভালো করে হাত দিয়ে দেখো চটকে নিচ্ছি। এর মধ্যে দেখো আমি বেসন মাখিয়ে নেব, পরিমাণ মতো বেসন। তো পেঁয়াজি আমি যেহেতু দোকান চালিয়েছিলাম, আমি জানি ভালোভাবে কিভাবে পেঁয়াজিটা বানাতে হয়, তো সেই মতোভাবে বানাচ্ছি। তো ভালো করে এই লবণের মধ্যে লবণ দিয়ে পেঁয়াজটা চটকানোর পরে দেখবে তোমার একটু জল জল উঠে যাবে পেঁয়াজ থেকে। তো তারপর ওই জলের মধ্যেই তোমাকে বেসনটা মেখে নিতে হবে। আর আমি এখানে হাতে করে মুঠো মেরে বেসনটা দিয়েছিলাম, তো একটু পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল, তো কোনো ব্যাপার নেই, সামান্য অল্প একটু জল দিয়ে আমি কিন্তু বেসনটা ভালো করে মেখে নিচ্ছি। সকাল থেকে দিদি শাশুড়িকে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধের জন্য। 30 কিলো আলু কিন্তু সিদ্ধ হচ্ছে। অলরেডি আলু সিদ্ধ 2 হাঁড়ি হয়ে এসছে, 20 কিলো হয়ে এসছে, 10 কিলো কিন্তু হতে বাকি রয়েছে। তো ধরানোই কাঠ আছে, যেহেতু বাঁশ আমাদের বাঁশ কেনা হয়েছিল, এক ভ্যান বাঁশ, শুকনো বাঁশ। তো সেই বাঁশ কিন্তু জাল দেওয়া হচ্ছে আলু সিদ্ধর জন্য। এখানে দেখো কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, আর তারপর দেখো ছোট ছোট করে ভেজে নিচ্ছি। বেশি পেঁয়াজিটা বড় করছি না, যেহেতু কি বলো তো অল্প হয়ে যাবে, তো আর সবাইকে 2-3টে করে দিতে হবে, তার জন্য একটু ছোট আকারে বানালাম। তো সবাইকে মুড়ি, চানাচুর, পেঁয়াজি, পাঁপড় ভাজা ছিল, সেগুলো দিয়ে এসেছিলাম। আর আমি দেখো স্নানটা সেরে নিয়েছি, তারপর ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। সকালবেলা ওই 2 ঘন্টার মতো দোকান খুলেছিলাম, তারপর দোকানটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে এখানকে ঠাকুরের পুজোটা করে নিচ্ছি, ঘরেও পুজোটা দিয়ে দেব। তো বেরিয়ে যাব, এক্ষুনি সকাল থেকে মশলা ভাজা হলো, শুকনো লঙ্কা ভাজা হলো, এগুলো কিন্তু সব আমিই করলাম। তো সেটা আর ভিডিও করতে পারিনি, যতটুকু ভিডিও তুলেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কী বলতো, কাজের ব্যস্ততার মধ্যে সব কিছু দেখাতে পারিনি। তো ঠিক কোনো সময় তো তোমাদের তো ফুচকার অর্ডার নিয়ে যাচ্ছি, সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি, এই প্রথমবার ভিডিওটা শেয়ার করব। তো তোমরা দেখো, যদি ভিডিওটা ভালো লাগে তোমার কিন্তু অবশ্যই পাশে থেকে একটু সাপোর্ট করে যেও। তো ঠাকুরকে পুজোটা তো করে নিচ্ছি, তারপর রেডি হতে হবে, শাড়ি বের করতে হবে, যেহেতু কি বলো তো আজকের ওয়েদারটা ভীষণ গরমের ভাব, তো তার জন্য একটু হালকা শাড়ি পরবো, তো বেশি ভারী পরবো না। তো দেখো এখানে কিন্তু বেরিয়ে গিয়েছি, সকাল থেকে এতটাই কাজ ছিল, আলু সিদ্ধ, মশলা, ফুচকা গোনা, যেহেতু এখানে 3000 ফুচকা রয়েছে, তো ফুচকাটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর 12টা বেজে গিয়েছে জানো তো, ওরা ওখান থেকে ফোন করছে আর বকাবকি করছে। তো গ্রামের ভেতর থেকেই যেতে হবে, গ্রামের ভেতরেই অর্ডারটা, আমাদের গ্রামে না, অন্য গ্রামে। তো এখানে গাড়ি না, হাঁটা পথ, কিন্তু হেঁটেই যেতে হবে। তো দেখো একটা হালকা ধরনের শাড়ি পরে নিয়েছি, প্রচণ্ড গরম, কিন্তু ঘেমে যাচ্ছি। আর আমাদের সাথে কিন্তু একটা বাচ্চা মেয়েকেও নিয়ে নিয়েছি। তো আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে, তো ওকেও নিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে চলে এসেছি ভেতরে, গেটে বেলুন সাজিয়েছিল, বেলুনগুলো প্রচণ্ড গরমের তাপ, তো রোদেতে ফেটে যাচ্ছে। তো এইমাত্র এসে কিন্তু আমি পৌঁছেছি, ছোটো ছোটো বাচ্চারা অপেক্ষা করছে কখন ফুচকাটা খাবে। তো ওরাই দেখো এখানে এসে জড়ো হয়ে গিয়েছে, ওরাই বলছে আলুগুলো ছাড়িয়ে দেবে। তো ওরাই কিন্তু বড় গামলা, 1 গামলা আলু কিন্তু সবাই মিলে ছাড়িয়ে দিয়েছিল। আর এখানে দেখো তোমাদের দাদাভাই সমস্ত কিছু ফুচকার গুছিয়ে নিচ্ছে, আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর এইখানে প্রচণ্ড ভিড়, সবাইকে ফুচকা দিয়ে কিন্তু সামলানো যাচ্ছে না। তো
তো দেখো এখানে তোমাদের দাদা ভাই এই কাঁচের ভেতরে দেখো ফুচকাটা ঢেলে নিচ্ছে। এরকমই ঠেকে 2 ঠেক আর একটা ছোট ঠেকে অল্প আছে। তো সব কিছু মিলিয়ে 3000 ফুচকা রয়েছে। এই সকাল থেকে ফুচকাগুলো গুনতে গুনতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তো আমি আবার তোমাদের দাদাভাইকে সাহায্য করে দিলাম, মশলা গুঁড়ো করে দিলাম, লঙ্কা ভাজলাম, এই সব কাজগুলো কিন্তু আমি করেছি। দিদি শাশুড়ি আলু সিদ্ধ করে দিয়েছে। সবাই মিলে সাহায্য করেই কিন্তু কাজগুলো করা হয়েছে। ফুচকাগুলো দেখো পুজোর মধ্যে ভাজা হয়েছিল, ছোট বড় সমস্ত কিছু মিলে রয়েছে ফুচকাগুলো। আর বেশি বড় মাপ করা হয়নি, যেহেতু কী বলো তো ফুচকাগুলো বেশি বড় বড় হলে দিতেও অসুবিধা আর ভেঙে যাবে দিতে গেলে, জানো তো। আর কাচের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে কারণ দিতে সুবিধার জন্য, মানে ঠেকের মধ্যে থাকলে কিন্তু হবে না। তো ওদিকে তো তোমাদের দাদাভাই আলুটা মেখে দিয়েছে, আর আমরা দেখো ফুচকা দুজনেই দিয়ে কিন্তু সামলাতে পারছি না। অনেক ভিড় লেগেছিলো, মানে সবাই মানে এতটা পর্যন্ত ভিড়, শুধু আমাকে দাও করছে। আর এই দেখো আমাদের ওই পাশে দেখো আইসক্রিমের স্টল বসেছিল, সবাই আইসক্রিমই খাচ্ছিল, দিয়ে মানে পারছি না, এতটাই মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে গরম, ভীষণ ঘেমে যাচ্ছি। তো দেখো অনেক কষ্ট করে সবাইকে ফুচকা দিলাম। ফুচকা কিন্তু অনেকটা পরিমাণ বেশি হয়েছিল, তো সেগুলো আবার বাড়িতে কিন্তু ফিরিয়ে আনতে হয়েছিল ফুচকাগুলো। মানে ওরা কিছু টাকা কম দিয়েছে, মানে 300 টাকার মতো। তো ফুচকাগুলো কিন্তু নিয়ে চলে এসেছি, যেহেতু কী বলো তো ফুচকাটা ওখানে যেতে দেরি হয়ে গেছিলো। আর যেহেতু এখন দুপুরবেলা ফুচকাটা মানে অর্ডার পড়লে না ফুচকাটা বেঁচে যায়। কারণ কী বলতো সন্ধ্যা হলে ফুচকাটা খেতে ভালো লাগে, এক বিকেল আর এক সন্ধ্যাবেলা। সকালে এই দুপুর 11টা 12টার দিকে ফুচকা কিন্তু কেউ খেতেই চায় না। তাও কিন্তু যখনই লাইন পড়েছিল সবাই একসাথে দাঁড়িয়ে পড়ছিল ফুচকা খাওয়ার জন্য। প্রচণ্ড ফুচকা সবে এক ঠেক ঢালা হয়েছে, এটা কিন্তু শেষ হয়ে গিয়ে যাওয়ার পরে কিন্তু আর এক ঠেক ঢালবো। তো এখানে দেখো সমস্ত লোক হাত বেরিয়ে আছে, ছোটো ছোটো বাচ্চারাও ফুচকা খাচ্ছে। তো তারপর আমাদের 4:30 বাজে, তখন কিন্তু আমরা খেতে বসেছিলাম সবার লাস্টে, জানো তো। তো খেতে দিয়েছে প্রথমে দেখো ডিমের চপ দিয়েছিল, তারপর কাসুন্দি, তো তারপর ভাত, ডাল, আলু ভাজা, যেমন বাঙালি খাবার। তো সেইভাবেই আমরা কিন্তু দেখো খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখো যেহেতু অবেলায় খেয়েছিলাম বলে, তো খাওয়া দাওয়ার পরে ভীষণ কষ্ট হচ্ছিল। তো তোমাদের দাদাভাই ওখানে এখনও রয়েছে। তো আমি আর দেখো আমার এই ননদটা এখন বাড়ি চলে যাচ্ছি। তো ওকে বললাম তোমরা এসো, আর যেহেতু মেয়েও বাড়িতে রয়েছে, মেয়ে ফোন করেছিল আমাকে যে মা কখন তুমি বাড়ি আসবে। তো আমি চলে আসছি, বরমাসে পরে টাকা পয়সা নিয়ে হিসেব করে বাড়ি এসেছিলো। তো বাড়ি আসার পরে দেখো ফ্রিজে অল্প চিকেন ছিল, মেয়ের জন্য দেখো চিকেন পকোড়া বানিয়ে দিচ্ছি। যেহেতু আমরা চিকেন নানারকম খাবার দাবার খেয়ে এসেছি, মেয়ের জন্য তো আনতে পারিনি। মেয়ে বাড়ি এসে মানে বায়না করবে আমার জন্য কী এনেছে। ও তো অত বোঝে না যে বাইরে গেলেই মারা কোথাও যাচ্ছে আমার জন্য খাবার আনবে, যেহেতু গ্রামের ভেতর ওখানে তেমন কোনো দোকান নেই আর ভালো কোনো কিছু পাওয়া যায় না। তো দেখো সন্ধ্যাবেলা বানিয়েছিলাম ঘুগনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো আজ তবে আসি, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, একটু সাপোর্ট করে যেও।